গর্ভবতী অবস্থায় সহবাস করলে কি ক্ষতি হয় জানুন এখনই। গর্ভবতী অবস্থায় সহবাস করলে কি ক্ষতি হয়, এই প্রশ্নটা অনেক দম্পতির মনে ঘুরপাক খায়। বিশেষ করে নতুন বাবা মায়েরা থাকে দ্বিধায়। আজকের ভিডিওটি দেখলে আপনার সব দ্বিধা দূর হয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে একদম শেষে। আর হ্যাঁ, শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। 1 নাম্বার আছে গর্ভাবস্থায় শরীরের পরিবর্তন। গর্ভাবস্থায় শুরু থেকে নারীর শরীরে ঘটে যায় এক বিস্ময়কর পরিবর্তন। হরমোনের ওঠানামা, মুড সুইং, শরীরের ব্যথা, বমি ভাব, এসবের মাঝে স্বাভাবিক যৌন সম্পর্ক কতটা নিরাপদ, এই প্রশ্নে অনেকেই চুপ থাকেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন। সঠিক সময়ে সঠিক নিয়মে সহবাস গর্ভ অবস্থায় নিরাপদেই হতে পারে। 2 নাম্বার হয় কোন সময়ে সহবাস নিরাপদ। প্রথম 3 মাস মানে প্রথম ট্রাইমেস্টার একটু স্পর্শকাতর। এই সময় সহবাস করলে গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়। তাই এই সময়টাতে ডাক্তারের পরামর্শ ছাড়া সহবাসে থেকে বিরত থাকা ভালো। দ্বিতীয়ত, ট্রাইমেস্টার মানে 4 থেকে 6 মাস সবচেয়ে নিরাপদ সময়। তখন দনের অবস্থান শক্ত হয়, শরীর কিছুটা স্থিতিশীল। তৃতীয়ত, ট্রাইমেস্টারে আবারও কিছু ঝুঁকিও থাকে, বিশেষ করে যদি প্লাসেন্টার সমস্যা থাকে। 3 নাম্বারে আছে কোন অবস্থায় একদম বারণ। সব গর্ভ অবস্থায় একরকম নয়। যাদের পূর্বে গর্ভপাত হয়েছে, যমজ সন্তান আসছে বা প্লাসেন্টা নিচে নেমে এসেছে, তাদের জন্য সহবাস নিষেধ। এছাড়া যদি রক্তপাত হয়, ব্যথা বাড়ে, তাহলে একদম দূরে থাকতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। 4 নাম্বার হলো মানসিক সম্পর্ক এবং ঘনিষ্ঠতা। অনেকেই ভাবে সহবাস শুধু শারীরিক ব্যাপার, কিন্তু গর্ভ অবস্থায় মানসিক ঘনিষ্ঠতা আরও বেশি গুরুত্বপূর্ণ। একসময় নারীরা চায় ভালোবাসা, যত্ন আর নিরাপত্তা। যদি শারীরিক সম্পর্ক না হয়, তাহলে স্পর্শ, অলিঙ্গন এসব মানসিক স্বস্তি দেয়। তাই একে অপরের অনুভূতি বুঝে চলাই সেই। 5 নাম্বারে আছে বাচ্চার উপর প্রভাব পড়ে কি। এখানে আসল প্রশ্ন, সহবাস করলে কি গর্ভ অবস্থায় শিশুর উপর চাপ পড়ে? উত্তর হলো না। যদি সবকিছু স্বাভাবিক থাকে, জন থাকে এবং অ্যামনিওটিক ফ্লুইডে ঘেরা আর গর্ভাশয় থাকে, শক্তিশালী পেশিতে ঢাকা, তাই কোনো ভয় নেই। শুধু সঠিক ভঙ্গি আর সময় জানতে হবে। কখন ডাক্তারের কাছে যাবে? সহবাসের পর যদি নিচের লক্ষণগুলো দেখা দেয়: রক্তপাত, তীব্র পেট ব্যথা, শিশুর নাড়াচাড়ার পরিবর্তন, যৌনিক পথে স্রাব, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যান। সবসময় নিজের শরীরের পরিবর্তন খেয়াল রাখুন। 7 নাম্বারে আছে মানুষ যা বলে সব সত্য নয়। অনেকেই বলে গর্ভ অবস্থায় সহবাস করলে বাচ্চার সমস্যা হয়। কেউ কেউ বলে বাচ্চার গায়ের রং কালো হয়ে যায়। এসব মিথ্যা এবং কি জ্ঞান্ত ধারণা ছাড়া আর কিছুই না। বিজ্ঞান বলছে ভিন্ন কথা। সঠিক তথ্য জানলে ভয় দূর হবে। তাই গুজব নয়, ডাক্তারি তথ্যেই ভরসা রাখো। 8 নাম্বার হলো ভিডিও সারাংশ ও পরামর্শ। গর্ভাবস্থায় সহবাস করা যাবে কিনা এটা নির্ভর করে আপনার স্বাস্থ্য, গর্ভাবস্থার ধাপ এবং ডাক্তারি পরামর্শের উপর। নিজের শরীরকে ভালোবাসুন। আপনার জীবন সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন। শুধু একটা বাচ্চা নয়,
ভালোবাসা গড়ে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলুন। এই ভিডিও যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানান আর কি নিয়ে ভিডিও চান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।